আমি রত্না, রত্নার কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। তো কাশ্মীরি আচার বানাবো কাঁচা আম দিয়ে। তো তার জন্য আমি 1 কেজি আম এখানে ভালো করে ছুলে নিয়েছি। আর এরকম আমগুলো কিন্তু মিডিয়াম সাইজের দরকার, যাতে একটু আঁটি হয়ে যায় সেরকম। হ্যাঁ, একদম ছোট আমে হবে না, এটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমগুলোকে আমি কেটে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। তো এরপরে আমি যেটা দেব, জলের মধ্যে আমি 1 চামচের মতো লবণ দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এটা আমি জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে 1 ঘন্টা পর। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে, নুন জলে ভিজিয়ে রেখেছি। এরপর এগুলোকে আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব, যাতে নুনটা না থাকে। তো আমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্র এরকম বসিয়ে নিলাম, এর মধ্যে ছিদ্রযুক্ত একটা ঝুড়ি দিয়ে দিলাম, প্লাস্টিকের ঝুড়ি ছিদ্রযুক্ত। এর মধ্যে আমি সমস্ত আমগুলোকে ঢেলে নেব। তাতে আমার পুরো জলটা এটা খানিকক্ষণের জন্য রেখে দেব এবং জলগুলো পুরো ঝরে যাবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে পাত্রটাকে আমি সরিয়ে দিয়ে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে, আমি এরকম আদা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, 1/2 ইঞ্চির মতো আদা নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নেব 4টে শুকনো লঙ্কা, যেটা লাগবে এই কাশ্মীরি আচারে 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। বটু ছাড়িয়ে এগুলোকে আমি সমস্ত বীজগুলোকে বের করে দেবো। খুব হালকা হালকাভাবে সাইডে আমি এগুলোকে বের করে দিয়ে, বীজগুলো কিন্তু নেওয়া যাবে না, লঙ্কা যে উপরে খোসাটা আছে সেটাই নিতে হবে। সমস্তগুলোই আমি এইভাবে বের করে নিই। তো সমস্ত বীজগুলোকে আমি বের করে নিয়েছি। এরপর একটা কাঁচি দিয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে লঙ্কাগুলোকে কেটে নেব। তোমরা বিভিন্ন স্টেপে করতে পারো। তো আমি গোল গোল করে কেটে নিলাম এইভাবে সমস্ত লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি। এরপরে যেই স্টেপটা হবে সেটা চলো তোমরা সাথে। এরপর আমি গ্যাসের ওভেনটাকে ধরিয়ে দেবো আর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি এখানটায় মোটামুটি তোমার ধরো, এখানে আমি চিনি নিয়ে নিলাম একবারে। এখানে আমার 500 চিনি ছিল, যেহেতু 1 কেজি আম, তো আমি আরও 1/2 চিনি দিয়ে দেবো। এই বাটিটা মোটামুটি 1.5 বাটি চিনি দিতে, 750 মতো চিনি দিয়ে দিলাম। এরপর যেটা দেবো এটা হচ্ছে ভিনিগার। আর এই ভিনিগারটা আমি 1 বাটি ভিনিগার দিলাম। আর তার সাথে আমি আরও 1 বাটি ভিনিগার দিলাম। আমি মোটামুটি 2 বাটি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম, সাদা হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। যেই আদাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু জল ব্যবহার করব না, পুরোটাই ভিনিগারে তৈরি করব। আর ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকবে। চিনিটা মোটামুটি গলে গেছে। এরপরে আমি যে লাল লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিই। এটাকে ভালো করে নাড়াতে হবে যাতে নিচে না ধরে যায়। এরপর আমি আমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটাকে আমি একদম লো করে দেব। যেহেতু আমি নুন জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো নুন আর একটু সামান্য একদম সামান্য।
এটা খানিকক্ষণ সময়ের জন্য সেদ্ধ হতে দেবো। এটা কিন্তু বেশ ফুটে উঠছে আর আস্তে আস্তে কিন্তু আমগুলোও নরম হয়ে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি কিন্তু 10 মিনিট ধরে ফুটতে দিয়েছি। তো 10 মিনিট মোটামুটি হয়ে গেছে, আমও সেদ্ধ হয়ে গেছে এবং কি শুধু আমও সেদ্ধ হয়নি, আমগুলো গোটা গোটাও রয়েছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেবো আর একটু সময়, মোটামুটি 3 মিনিটের মতো আমি এটাকে আরও হতে দেব, কারণ চিনির রসটা একদম টেনে নেবে। তো আমার 3 মিনিট হয়ে গেছে আর রসগুলোও দেখো, শিরাগুলো একদম কিন্তু বেশ অনেকটাই টেনে নিয়েছে আর আমগুলো গোটা গোটা রয়েছে। তো এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম, কিন্তু গায়ে দেখো একটা মাখো মাখো ভাব হয়ে রয়েছে। এরপর একটা আমি পাত্রে ঢেলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এটা দেখতে কীরকম হয়েছে। তো চলো একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা একটা পাত্রে যেরকম বলেছিলাম তোমাদের ঢেলে রেখে দেখাচ্ছি। তো এটা আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। এরপরে আমি কিন্তু একটা কাচের জারের মধ্যে এটাকে রেখে দেবো। তো তোমরাও কিন্তু কাচের জারে পারলে রেখে দিও, তাহলে কিন্তু এটা অনেক দিনই থাকবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্ট করো, শেয়ার করো পারলে বেশি করে, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।